আজ কিন্তু তোমাদের সাথে শেয়ার করব কিভাবে সাদা পাটিসাপটা বানানো যায়, আর সেই রেসিপিটাই তোমাদের সাথে আমি আজকে দেখাবো। তো ফার্স্টে এখানে আমি 1 কেজি দুধ নিয়েছিলাম, আর এখানে ননস্টিকের কড়াই ব্যবহার করেছিলাম যেহেতু লেগে যায় এর কারণে। এরপর দুধটা ফুটিয়ে নিলাম, তারপর অনেকক্ষণ ফোটানোর পর এখানে দিয়ে দিলাম কিন্তু এই আমুল দুধটা। আমি এখানে 3 প্যাকেট ইউজ করেছিলাম, তোমরা তোমাদের যেরকম পরিমাণে দুধের কোয়ান্টিটি নেওয়া হবে সেই পরিমাণেই দেবে। আর তারপরে কিন্তু দিয়ে দিয়েছিলাম একদম শেষ মুহূর্তে দিয়েছিলাম কিন্তু গুড়। এখানে আমি কিন্তু গুড়টা দেওয়ার পর ভালো করে একদম ফুটিয়ে নেব, আর হাই ফ্লেমে ফোটাবো, সাথে নাড়াতে থাকতে হবে। আর এখানে কিন্তু ক্ষীরটা পুরো রেডি হয়ে গেছে। আর এরপর কিন্তু আমি দেখো পাটিসাপটা কিভাবে বানাবো। তো চালের গুঁড়োটা এভাবে আমি করে নিয়েছিলাম, করার পর এটাকে ভালো করে তাওয়াতে দিয়ে ঘুরিয়ে নিলাম। আর এটা কিন্তু খুব ইজি একদম বানানো। তো এখানে আমি দিয়েছিলাম ফার্স্ট আমি সন্দেশ দিয়ে করেছিলাম, সেহেতু সন্দেশ ইউজ করেছি। তো এটা দেওয়ার পর হাতটা দিয়ে কিন্তু ভালো করে তোমাদেরকে কিন্তু মুড়ে নিতে হবে একদম পাটিসাপটার শেপে। আর পাটিসাপটা কিন্তু খেতে খুব সুন্দর হয়, আর এরকম গরম গরম খেতে তো দারুণ লাগে। তো এরপর আমি করেছিলাম ক্ষীর দিয়ে, যেটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল, প্রত্যেকটা একদম সুন্দর মোড়ানো। তোমরা কিন্তু এভাবে একবার করে ট্রাই করে দেখতে পারো। আর এটা আমি কিন্তু খুব কম সময় বানিয়েছিলাম, কি শুধু ক্ষীরটাই বানাতে যা টাইম লাগে। আর এইটা দেখতে পাচ্ছ ক্ষীরের পুর, আর এভাবে দিয়ে পাটিসাপটাটা বানিয়েছিলাম। যাই হোক, ভালো লাগলে তোমরা একবার ট্রাই করো, আর ততক্ষণ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ততক্ষণের জন্য বাই।